মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, পাইজামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। প্রশ্ন জাগবে, হুজুর নামাজ ধরলাম পড়লাম হলো না, তো হবে কেমন করে? হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ পড়ছে এবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর। আপনি নামাজের হাকিকাতই তো জানেন না। সারাদিন ফজর থেকে এশা পর্যন্ত 17 রাকাত ফরজ, আর 17 রাকাতে 17টা মারেফাত আছে। কোনদিন শিখেছেন পীরের কাছ থেকে? আপনার মুর্শিদ আপনাকে বলবে। আর এই কথা বললেই বলে আমি নতুন, আমাদের লাই। আসল কথা বললেই তো খারাপ। এ যুবক, নামাজের মধ্যে আপনার ওয়াসওয়াসা হয়। আল্লাহ পাক বলেন মিন শাদ্দিল ওয়াসওয়াসিল খান্নাস, আপনাকে খান্নাসে ধোঁকা দেয়। নামাজের মধ্যে যে আপনার ত্রুটি, এ ত্রুটি মুক্ত হবেন কিভাবে? এ সবক তো নাই, এখন তো শুধু ওয়াজ জীবনী। বাবা অমুক নবী এমন করে গেছেন, অমুক সাহাবী এমন করে গেছেন। আসল জায়গাটা তোমার ময়লায় পুরনো। বাবা উপরটা যেমন পরিষ্কার হবে, ভিতরটা তেমন তোমার পরিষ্কার হবে। শরীয়ত, মারেফাত, তরিকত, হকিকত চার মিলে হবে আল্লাহর ইবাদত। এই কথা বুঝতেছে আব্বাজি আমার সোনা মানিকের? তাহলে চলুন, সাহাবায়ে কেরামে মিলাদ পাঠ করেছেন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের জন্য আল্লাহ পাক তার ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার যেদিন বাড়ি রবিউল আউয়াল আসবে, ফজরের নামাজ আদায় করবেন, বাড়িতে চলে যাবেন, সুন্দর করে গোসল বানাবেন, পাক পবিত্র পোশাক পায়জামা পাঞ্জাবি টুপি মাথায় দেবেন। পাঞ্জাবি যদি পায়জামা না থাকে লুঙ্গি পরিধান করবেন, পাঞ্জাবি গায়ে দেবেন, মাথায় একটা টুপি লাগাবেন। হে বাবাজি আমার, আর গায়ে আতর মাখবেন, হাতে একটা পতাকা নেবেন, ঝান্ডা নেবেন। আব্বা এবং মায়ের কবর জিয়ারত করবেন। যদি তারা বেঁচে থাকেন তাদের হাতে আপনার হাত বুসি করবেন, যদি পারেন কদম বুসি করবেন। এবার বলবেন আব্বা দোয়া করুন, আম্মা দোয়া করুন, আজ আমি নবীর মেহমান হতে চলেছি। হে যুবকেরা আমার, 12 রবিউল আউয়াল সকাল বেলাতে আপনি নবীর মিছিল বানাবেন। হে যুবকেরা, এই মিছিল বানানো ফেরেশতাদের কর্ম, এই মিছিল বানানো সাহাবীদের সুন্নাহ। শরিয়াতের খেলাফ করবেন না, ডিজে বাজাবেন না, মদ খাবেন না, নামাজ পড়বেন। কারণ নবীওয়ালা যারা নামাজি হলো তারা, নাকি? নামাজ আপনি পড়বেন, নামাজ আপনি যাবেন। হে বাবা, আপনি দাঁড়াইয়েছেন, এখন আলিফ হয়ে দাঁড়ালেন, রুকু করলেন, হা হলেন, সাজদা করলেন, দাল হলেন। আলিফ হা দাল আহাদ নামে ইবাদত।
যদি আমি এটাকে আরো একটু ভাঙি, যখন আপনি দাঁড়াবেন মিম হবে মাথা, হাত বেট দিয়ে বাজু হবে হা, মিম হা, কোমর হবে মিম, পা হবে দাল, মুহাম্মদ হয়ে দাঁড়িয়েছেন। এরপরে তো আপনি পড়বেন, নিয়ত করবেন, যাই করেন তারপর তো পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইবাদত। কিন্তু দাঁড়ানো হলো আদাত। রুকু করলে মিম হা মিম দাল মুহাম্মদ। আল্লাহ পাক বলেন বান্দা বান্দিরে, যখন তুই দাস আমার নবী হয়ে দাস, রুকু করিস নবীর মতো করিস, সাজদা করিস নবীর মতো করিস, বসিস নবীর মতো বসিস, ইবাদত করে আমার নবীর মতো আগে। তোর ইবাদতের মধ্যে আমার নবীর ঢং তোর মধ্যে আছে, কারণ দাঁড়ানোটা নবী, রুকুটা নবী, বই আপনার সাজদাটা নবী, বৈঠকটা নবী। বান্দা বান্দিরে, আমার নবীর মতো হওয়াটা আমি আল্লাহর কাছে বড় প্রিয়, তারপরে তোর ইবাদত আমার দ্বারে কবুল। আমাদের হাকিকাতি জানে না। আমার জওয়ান যুবক সোনামানিকেরা খুব ভালো করে বুঝবেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন। যুবক আমার, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী আগমন করবেন বলে হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাছে হঠাৎ আমি ঘরের ভিতরে আছি, নিশি রাত, হঠাৎ রাতের বেলাতে আমার দরজাটা যেন কে ঠেলে দিল, আর ঘরটা আলোকিত হয়ে গেল। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, আমি বড় আশ্চর্যান্বিত হয়ে গেলাম। কি ব্যাপার, হায় হায় আমার উপায় কি হবে, আমি স্বামী হারা মহিলা, আমার ঘরে কে প্রবেশ করেছে। হঠাৎ আওয়াজ আসতেছে, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো আমি, হাওয়া নামটি আমি। আবার জিজ্ঞাসা করছেন আর একজন কে, উনি বলেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজেরা নামটি আমি। আম্মা দেখছেন আবার একজন কে কে, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি মুসা নবীর পালিত মা, আসিয়া নামটি আমি। আবার একজন কে আপনি, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ঈসা নবীর মা গো আমি, মারিয়াম নামটি আমি। কেন এসেছেন? আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন আপনার খেদমতের জন্য, কারণ আপনি এখনই রাহমাতুল লিল আলামিনের জন্ম দিবেন, এখনই আল্লাহর হাবিব আগমন করবেন। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আম্মা আমিনা বলেন, আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার ঘরের ভিতরে মতিবির খানো হলো, আবার একজন সুন্দরী মহিলা যার আলোতে ঘর পুরো আলোকিত। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? তিনি বলতেছেন আমেনা। আমাকে চিনলে না আমেনা? আমি হলাম জান্নাতি গেলে মানদের মালিকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে এই শরবত নিয়ে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। আপনি জান্নাতি শরবত পান করুন, আপনি জান্নাতি শরবত পান করুন। মোবারক আপনাকে, মোবারক আপনাকে, এই কারণ যে রাহমাতুল লিল আলামিন এখনই দুনিয়ায় আগমন করবে। হযরত আম্মা আমিনা বলেন, আমি শরবত পাঠ করলাম, আমার অন্ধকারময় ঘর আলো হয়ে গেল, সব দিকে মতি আপনার ছিটানো হলো। আমি আমিনা আপনার কিনা খুব আনন্দিত মন। হঠাৎ করে খারাজান নূর, আমার থেকে একটা আলো বেরিয়ে গেল। এই যুবকেরা আমার, ওই আলোটা এমন বার হয়ে গেল, আলো এমন আলো পড়ে গেল, আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজার হাজার মাইল দূর। আম্মা আমিনা বলেন, ইমাম জালালউদ্দিন আসসুতি রাহমাতুল্লাহ আলাইহি লিখতে, মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, আমি আমিনা আমার সন্তানের জ্যোতিতে দেখেছি।
বলে বাবা রে, হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে শুধু এতটুকুই নয়, 1000 বছর ধরে আগুন মোটে নিভতো না। আপনার আমার নবী যখন দুনিয়ায় এসেছেন তখন আগুন নিভে গেল। হে যুবকেরা আমার, আম্মা আমেনা বলেন আমি দেখতেছি আপনার কেনা খানায় কাবাটা আমার ঘরের দিকে ঝুঁকে আছে। হে বাবাজি আমার, নবী আমাদের এমন আমরা পেয়েছি কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি, ওটা হলো আল্লাহর ঘর কাবা, কিন্তু এই কাবা যিনি আমাদের নবী তিনি। যদি বলেন আমিনউদ্দিন ভাই নবী আমাদের কাবা কেমন করে হলো, আমি আপনাকে সংক্ষিপ্ত ভাবে বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাঙ্গে খায়বারের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নকে খাওয়া ছাদের উপরে তুলে দিলেন, দিয়ে বললেন বেলাল তুমি আযান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর ইতিপূর্বে আযান দিয়েছি কাবা শরীফের দিকে মুখ করে, আজ তো কাবা আমার কদমের তলে, আমি আযান দিব কোন দিকে ফিরে? নবী আমার বলেন বেলাল তুমি আমার দিকে ফিরে আযান দাও। বেলাল জেনে রাখো আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি তোমার নবীকে সৃষ্টি না করত কাবা তৈরি হতো না। আল্লাহর নবী আমাদের নবী হলেন কাবারও কাবা। এই জন্য গজলে বলেছি দেখেন, চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে। কেন? মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে, নুরি মেলা লেগেছে। জোরে বল। আম্মা আমেনা বলেন শুধু এতটুকুই নয়, আমি আমার সন্তানের দিকে তাকাইয়া দেখি, আমি দেখি সুন্দর একটি ছেলে, এমন একটি সুন্দর, পূর্ণিমার চাঁদ যেন হার মেনে যাবে, পূর্ণিমার চাঁদ হেরে যাবে, এত সুন্দর। আর আপনার কিনা কস্তুরী সুঘ্রাণ বার হচ্ছে, এমন সমাধি আমি দেখলাম আপনার কিনা হাতটা কেমন করে মুঠো মেরে মাটিকে ধরে আছে, মাথাটা আপনার সেজদাতে রাখা আছে। আমার আপনার নবী দুনিয়া জমিনে আগমন করে প্রথম শব্দ যেটা বলেছিলেন সেটি হলো আল্লাহু আকবার। 2 নাম্বার যে শব্দ বলেছিলেন আলহামদুলিল্লাহি কাসীরা। 3 নাম্বার যে কথাটা নবী বলেছিলেন সেটি হলো আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবিল উম্মতি, হে আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, তাদেরকে maaf করে দি। ও যুবকেরা খুব ভালো করে বুঝুন, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া আগমন করার পরে আপনার আমার নবী আমাদের জন্য কাঁদছেন। তাহলে আমরা গুনাহগার না নেককার নবী জানেন না? জানেন না? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আব্বা হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার সন্তান আগমন করেছি, আমি দেখতেছি তার মাথায় আল্লাহর পক্ষ থেকে গায়বে একটা আওয়াজ আসতেছে, আমার চতুর্দিকে ঘরে রাহমাতুল লিল আলামিন জন্ম নিয়েছে, আল্লাহর হাবিবের আগমন হয়ে গেছে, মিলাদ পাক হয়ে গেছে, মোবারক মোবারক। আমি আমেনা দেখতেছি মাথার চুল আঁচড়ানো রয়েছে, আমি দেখতেছি চোখে সুরমা লাগানো আছে, আমি আমেনা দেখতেছি আমার সন্তানের নাভি থেকে পা পর্যন্ত ঢাকা রয়েছে। এইখানে অনেক গজল, এই নবীর জন্ম সম্পর্কে বহু গজল আছে। আব্বা আমার, আমরা যারা দুনিয়া জন্ম নিয়েছি, আচ্ছা আমরা তো সবাই কেঁদেছি নাকি? আমাদের কান্না আলাদা আর আমাদের নবীর কান্না কান্নার সঙ্গে এক না। আমাদের জন্ম হয়েছে ন্যাংটো হয়ে নাকি না? আপনারা কেউ প্যান্ট পরে জন্ম নিতে দেখেছেন? নিজেরাও কি হয়েছেন বাবা? তাহলে আমাদের জন্ম যখন এক নয়, তাহলে নবী পাকের সঙ্গে তুলনা করি কেমন? কথা কি বুঝতেছেন? যারা বলতেছে তাদের ব্রেনে ওই পোকা লেগেছে। আরো একটি শুনুন, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো।
মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতেরই জানাই শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা, জোরে বলো। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়, জোরে বলে। পূর্ব থেকে পড়ছি, আম্মা আমিনা বলেন আমি সন্তানের নূরে সব দেখতে পাচ্ছি। জন্ম নিয়েছেন কখন? সুবি সাদিক, না রাত না দিন। তো মাশরিক থেকে মাগরিব উনি দেখছেন কেমন করে? আমাদের নবীর নূরের সাদকাতে, আল্লাহর রহমতে, জোরে বলুন। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দোলনায় দোলায়। মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা, জোরে হবে। এইরূপ ভাবে বহু গজল আমি বলি। উর্দু একটা নাতও পড়ি, এই গজলের অনেক কলি আছে, উর্দু পড়ি। দেখেন, জশ্নে ঈদ বারবি মানা আ গয়ে হুজুর আ গয়ে, পারি রবিউল আব্বালের দিন আনন্দিত হও, এসে গেছেন হুজুর, এসে গেছেন। জশ্নে ঈদ বারবি মানা आ गए हुजूर आ गए। আকাশ আর জমিনে তর্ক হচ্ছে, কি তুই বড় না আমি বড়? আরশ फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हूं या है बड़ा तू। আরশ মানে আকাশ, ফার্শ মানে জমিন, দুজনের তর্ক হচ্ছে তুই বড় না আমি বড়। তখন জমিন বলেছেন আমি এখন বড়। কেন? আমার আগে হুজুর আগে। ঠিক, এটা উর্দু হচ্ছে, খেয়াল করেন। বুঝতে তো পারলেন? এটা বাংলা বুঝতে পারলেন না, এটা উর্দু। আরশ ফরশ মে থি গুফতগু, मैं बड़ा हूं या है बड़ा तू। तो फर्श बोला अब हूं मैं बड़ा, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। जश्न ईद बारबी मना, आ गए हुजूर आ गए। जोरे बोलो। थर थराए कांपने लगा, चिख उठी पुजारी क्या हुआ। খানায় কাবায় যে বুথ ছিল না, সব থরথর করে কাঁপতেছে, আর পূজারি সে চিৎকার মেরে উঠেছে, আর মূর্তিগুলো সব সেজদায় পড়ে গেছে। পূজারি জিজ্ঞাসা করে কি হয়েছে, কি হয়েছে? তা মূর্তি বলতেছে এসে গেছেন হুজুর, এসে গেছেন। थर थराए कांपने लगा, चिख उठी पुजारी क्या हुआ। भूत कह के सजदे में गिरे, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। जोरे बोल। जाने बहार आ गए, नूरुन आला नूर आ गए। শুধু তাই না, আমার মায়েরা, আমার বোনেরা যারা আমার বক্তব্য শুনছেন, খেয়াল করুন। ইতিপূর্বে আপনারা শুনেছেন জীবিত মেয়েদেরকে পুঁতে দেওয়া হতো। আমার নবী এসেছেন আর মহিলাদের পুঁতে দেওয়া বন্ধ হয়ে গেছে। এটা আমি এই আশারের মধ্যে পড়তেছি। মারি যা চুকি হো বেটিও, अब आकर फखर से जियो। मारी जा चुकी हो बेटियों, अब आकर फखर से जियो। क्यों?
कट चुका है पंजाए जफा, आ गए हुजूर आ गए, जश्न ईद बार भी मना, आ गए हुजूर आ गए।